আমি এখন নড়াইল সদর উপজেলার ধাড়িয়াঘাটা গ্রামে, যে গ্রামে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে ক্যান্সার নিরাময়ের গাছ, যে গাছের নাম ননিফল। আমি আপনাদের ঘুরে দেখাবো গাছের ফল এবং পাতা। দেখেন, হয়তো এই গাছ কোনোদিন হয়তো আপনারা দেখেননি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই বড় বড় পাতা, কালো কালো পাতা। গাছের এই বাগানের ভিতরে গুটগুটে অন্ধকার। এই গাছের ফল খেলে নাকি ক্যান্সার নিরাময় হয়। তাই ধাড়িয়াঘাটার রবিউল ইসলাম নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই ননিফলের বাগান। যেখানে দূর দূরান্ত থেকে ক্যান্সার রোগীরা বা তাদের স্বজনরা ছুটে আসেন একটা ফলের আশায়, নিয়ে যান তাদের রোগীদের জন্য। তাদের বিশ্বাস এই ফল ক্যান্সার নিরাময়ে উপযোগী। আমি এখন কথা বলবো রবিউল ইসলামের মায়ের সঙ্গে। এই বাগান কতদিন করেছেন? এই 2-3 বছর। 2-3 বছর। এই গাছের ফল আপনারা কত টাকা করে কেজি বিক্রি করেন? 2000, 2500, 3000ও নেছে কত মানছি। এ কি পাকা ফল লাগে নাকি কাঁচা ফল? পাকা ফল। পাকা ফল। ও কাঁচা ফলে কোনো কাজ হয় না? ভাই যে কালকে নিয়ে গেল আমার ছেলে 2 কেজি কাঁচাটা জুস বানাই খাবে। পাকা ফল জুস বানাই খাওয়া যাবে? কাঁচাটা। কাঁচাটা। পাকাটাও জুস বানাই খায়। এই এই ফলে কি সত্যি ক্যান্সার সারে? আপনার ছেলে কোথা থেকে জানলো এটা? ও বিদেশের তা আনিছিল বউ, আর করে আইনে তাই আইনে লাগাইছে। এ তো খালি খালি 2-3 লাখ টাকার গাছ, এ তো খালি খালি আনি। 2-3 লাখ টাকার গাছ কোন দেশের থেকে আনছে? এটা আমি বলতে নয়, যশোরই একজন করেছিল নার্সারি, তার কাছ থেকে কিনে নিয়ে আইছিল। যশোরের নার্সারি থেকে কিনে নিয়ে আসছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেশবাসীর মাঝে এই তথ্য ছড়িয়ে দেব। হয়তো ঔষধি গাছ হিসেবে বাংলাদেশে সংযোজন হবে এই নতুন নাম ননিফল। নড়াইল থেকে সৈয়দ তানভীর আলী, কলম দিকে। এই যে ক্যান্সারের নিরাময়ের যে গাছ, এখানে তো অনেক দূর থেকে ফল নিতে আসে, তাই না? হ্যাঁ, আসে, এটা ঠিকই। এই যে সে ফলের গাছ অনেক অনেক লোক নিয়ে যাচ্ছে। আমার ব্রিজের ভিতরে আছে, হয়তো ভালো হয়তো বীজ বেঁচেছে ওই সময়। কোন সময়? ওই যে ফল ফল তো মনে হচ্ছে কম আছে গাছে, প্রচুর ধরাইছে তো। আমার যে ননদে ক্যান্সার হয়েছে, তাকে দিয়েছে, তার পাইয়ে ভাইকে বাড়াইছে, তাই বাঁচে না। তার এমনি আর কেমো লাগা আর কি ফিলার দেশে ফিলারে এমনি ইয়ার জড়াইতে আর নষ্ট হয়েছে। এই ফল দেন কাছে ধরে ফল বড় ওটা দেয় ছোট।